السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا إذا نودي للصلاة من يوم الجمعة فاسعوا إلى ذكر الله وذروا البيع ذلكم خير لكم إن كنتم تعلمون. يا أيها الذين آمنوا اجتنبوا كثيرا من الظن إلى الآخر الآية. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد
কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ ইলাল আখিরিল হাদিস। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা, সমস্ত অনুকর্তন, সমস্ত হাম সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যেই মহান আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে একটি সপ্তাহ পরে পবিত্র ঘর মসজিদে জুমার দিনে একত্র করলেন। সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে দিল থেকে, মন থেকে শুকরিয়া আদায় করি। সবাই বলি আলহামদুলিল্লাহ। তারপরে সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় বান্দা ও রাসূলের উপর ছোট্ট একটি সালাত ও সালাম পিত হোক। সবাই বলি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যেই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবীতে এসে কোরআন এবং হাদিস থেকে সঠিক দিন ধর্মের কথা, সঠিক দিন ধর্মের ব্যবস্থা করে দিয়ে এই পৃথিবী থেকে বিদায় নিয়েছেন, সেই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আমরা আবারও দরুদ পাঠ করি। সবাই বলি আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত মসজিদের মুসল্লি, পর্দার আড়ালের মা ও বোনেরা, আপনাদের সামনে আজকের জুমার অতীব গুরুত্বপূর্ণ বক্তব্যের বিষয় মানুষ হয়ে মানুষকে অপমান করা, মানুষ হয়ে মানুষকে লাঞ্ছনা করা, মানুষ হয়ে মানুষকে অপমান করা, মানুষকে ছোট চোখে দেখা, মানুষের গীবত করা, মানুষ হয়ে মানুষের পিছনে লেগে থাকা। এ ব্যাপারে পবিত্র কোরআন এবং হাদিস থেকে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন আপনি আমি আজকের জুমায় জানবো ইনশাআল্লাহুল আজিজ। সম্মানিত মসজিদের মুসল্লি, মানুষের সম্মানের হানি করা এটা একটি বড় এক ধরনের পাপ। মানুষের ছোট হোক বড় হোক, প্রত্যেক মানুষের একটি সম্মান আছে। সম্মানিত উপস্থিতি, আপনাকে যদি আপনার মানুষের সামনে অপমান অপদস্থ করা হয়, তাহলে আপনার আপনি মন থেকে কষ্ট পাবেন এবং আপনার অন্তর ভেঙে যাবে। সম্মানিত উপস্থিতি, এ ব্যাপারেই আল্লাহর নবী কঠোর হুঁশিয়ারি দিয়ে দিয়েছেন। চলুন আল্লাহর নবীর হাদিসের দিকে চলে যাই। আল্লাহর নবী বিদায় হজের ভাষণে সাহাবীদেরকে সামনে নিয়ে তার সাহাবীদেরকে বলল, ও আমার সাহাবীরা, ও আমার সাহাবী, বলো তো এটা কোন শহর? এটা কোন শহর বলো তো? তার সাহাবীরা বলল, এটা একমাত্র দামি একটি শহর। আল্লাহর নবী এই জিজ্ঞাসা করলো, এই শহরটা কোন শহর? তার সাহাবীরা বলল, একটি দামি শহর, একটি সম্মানীয় শহর, এই শহরটা সম্মানীয় শহর। তখন আল্লাহর নবী আবার তার সাহাবীদেরকে জিজ্ঞাসা করলো, ও আমার সাহাবীরা, এটা কোন মাস? তখন তার সাহাবীরা বলল, এটা সম্মানীয় একটি মাস, এটা সম্মানীয় একটি মাস। তারপরে আল্লাহর নবী আবারও জিজ্ঞাসা করলো, ও আমার সাহাবীরা, এটা কোন দিন? এটা কোন দিন?
তখন তার সাহাবীরা বলল, এটা সম্মানীয় একটি দিন, এটা সম্মানীয় দিন। তখন আল্লাহর নবী তার সাহাবীদেরকে লক্ষ্য করে বলল, শোনো, তেমনি ভাবে একটি মানুষের সম্মান, মানুষ হয়ে মানুষের সম্মান ততটুক দামি, মানুষের সম্মান ততটুক দামি, মানুষের ইজ্জত দামি, মানুষের ইজ্জত দামি, মানুষের ইজ্জত সম্মানীয় জিনিস, মানুষের ইজ্জত সম্মানীয় জিনিস, মানুষের রক্ত সম্মানীয় জিনিস, মানুষের সম্মানীয় জিনিস তার অঙ্গ প্রত্যঙ্গ। সম্মানিত উপস্থিতি, আল্লাহর নবী তার সাহাবীদেরকে লক্ষ্য করে বলল, মানুষের সম্মান, মানুষের সম্মান আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারিমে জানিয়ে দিয়েছেন, মানুষকে মানুষ হয়ে মানুষকে সম্মান দিতে হবে। সম্মানিত উপস্থিতি, মানুষ হয়ে মানুষকে গুরুত্ব দিতে হবে, মানুষ হয়ে মানুষকে সম্মান দেওয়া শিখতে হবে। সম্মানিত উপস্থিতি, মানুষের রক্ত যেরকম সম্মানীয়, মানুষের মান ইজ্জত তেমনি সম্মানীয়, মানুষের ইজ্জত সম্মানীয়। সম্মানিত উপস্থিতি, এই হাদিস দ্বারা তার সাহাবীদেরকে আল্লাহর নবী জানিয়ে দিল, মানুষের সম্মান উচ্চ লেভেলের, মানুষকে সম্মান দেওয়া শিখতে হবে। সম্মানিত উপস্থিতি, আবারও চলে যাই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, আবু দাউদে হাদিসটি এসেছে। আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি এই হাদিসটা বর্ণনা করেন। আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা হাদিসটা বর্ণনা করলেন। আল্লাহর নবীর স্ত্রী, প্রিয়তম স্ত্রী, তিনি হাদিস বর্ণনা করলেন, আমি একদিন আল্লাহর নবীর কাছে একটি কথা বললাম। আমি আল্লাহর নবীর স্ত্রী বলছি আয়েশা, তিনি আল্লাহর নবীর কাছে একটি কথা বলল, আল্লাহর নবী, আপনার এই স্ত্রীটা, আপনার এই স্ত্রী সব দিক দিয়ে ভালো, সব দিক দিয়ে যথেষ্ট, আপনার জন্য এতটুকু যথেষ্ট, কিন্তু দেখতে সে একটু খাটো। জোরে সরে বলুন নাউজুবিল্লাহ। সম্মানিত উপস্থিতি, তারপরে আল্লাহর নবী সঙ্গে সঙ্গে রাগান্বিত হয়ে গেল, সঙ্গে সঙ্গে এই কথার জবাব দিল। আল্লাহর নবী আয়েশার কথায় রেগে তিনি সঙ্গে সঙ্গে বলল, শোনো, তুমি যেই কথাটা বললা, এই কথাটা যদি সমুদ্রের পানির সাথে মিশিয়ে দেওয়া হয়, তাহলে পুরা সমুদ্রের পানিটা পাল্টিয়ে যাবে। জোরে সরে বলুন নাউজুবিল্লাহ। হাদিস আবু দাউদে এসেছে। আমি অনুবাদক, আল্লাহর নবী বেঁচে থাকা জীবনে এই কথা বলে গিয়েছেন। সম্মানিত উপস্থিতি, মানুষের সম্মান, মানুষের ইজ্জতের দাম এত বেশি। হাদিসটি আবু দাউদে এসেছে, 4875 নম্বর হাদিস। আবু দাউদে হাদিসটি এসেছে আয়েশার বর্ণনায়। আয়েশা একটি তার নবীর স্ত্রীকেই বলল যে আপনার জন্য সব যথেষ্ট, কিন্তু দেখতে একটু খাটো। তার মানে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার চেয়ে একটু তিনি মাথাতে খাটো ছিল, তার জন্য আল্লাহর নবীর কাছে এটা পেশ করেছে। সঙ্গে সঙ্গে তিনি তার জবাব দিয়েছেন, শোনো, তুমি যেই কথাটা বললা, এই কথাটা যদি সমুদ্রের পানির সাথে মিশিয়ে দেওয়া হয়, সমুদ্রের পানি চেঞ্জ হয়ে যাবে, সমুদ্রের পানি দূষিত হয়ে যাবে। আল্লাহর নবীর কথা। সম্মানিত উপস্থিতি, আপনি আমি লক্ষ্য করে দেখুন যে কত আপনার আমার স্বভাব খারাপ, আপনার আমার কত বড় নীতি খারাপ। আপনি দেখুন মানুষ হয়ে মানুষকে কত ছোট করছে। সামান্য এত বড় দামি মহিলা নবীজির স্ত্রীকে সঙ্গে সঙ্গে জবাব দিয়েছেন আল্লাহর নবী যে তুমি কেন খাটো বললা? আল্লাহর সৃষ্টিকে অপমান করা হয়, মানুষকে খাটো করে দেখা, মানুষকে খাটো বলা, মানুষের চোখের সমস্যা হতে পারে,
মানুষের দাঁতের সমস্যা হতে পারে, মানুষের হাতের সমস্যা হতে পারে, মানুষের অঙ্গ পতঙ্গর সমস্যা হতে পারে, কিন্তু তাকে ওই রূপে বলা যাবে না, যাবে না, যাবে না। আল্লাহর নবীর হাদিস, আপনি আপনার বাড়ির পাশে একজন কানা আছে, চোখে দেখে না, এক চোখ দেখে এক চোখ দেখে না, ভাই এই বাসাটাই নিয়ে চলো তো। আপনি এই বাসাটাই নিয়ে গেলেন, নিয়ে যাওয়ার পরে আপনি যদি ওর নাম, একটি সুন্দর নাম রয়েছে আব্দুর রহমান, তখন আপনি আব্দুর রহমানের বাসা, ভাই এটা আব্দুর রহমানের বাসা, আমি তো আব্দুর রহমানে চিনি না, আমি চিনি কানাকে। জোরে সরে বলুন নাউজুবিল্লাহ। মানুষ ভালো নামে চিনে না, কানা বললে ভালোই চিনে। এই নীতি আপনার আমার মাঝে চেঞ্জ করতেই হবে। মানুষের একটি খুব, মানুষকে খুব দিয়ে আপনি আমি হাসি তামাশা করছি, আপনি আমি ঠাট্টা করছি, আপনি আমি মস্করা করছি। শুনুন, আপনার এলাকার একটি পা ভাঙ্গা, পা ন্যাংরা, আপনি বলছেন যে ওই ন্যাংরা বাড়ি যাও, তাহলে আপনি এটা পাবেন। আপনি মানুষকে দেখিয়ে দিচ্ছেন যে ওই যে ন্যাংরা বাড়ি, মানে ওই ন্যাংরা বাড়িতে গেলে তুমি এই কাজটা হবে তোমার। শুনুন, আপনাকেই বলছি, এই বদ অভ্যাস আপনাকে আমাকে অবশ্যই অবশ্যই চেঞ্জ করতে হবে। আল্লাহর সম্মানের হানি করা, আল্লাহর সৃষ্টির হানি করা। আপনি আমি মানুষকে ছোট চোখে দেখলাম, আপনি আমি মানুষকে অপমান করলাম। তিনি যদি এই কথাটা শুনে মনে আঘাত পাবে, আর মনে আঘাত পাওয়া এটা ইসলাম বিরোধী কাজ। শুনুন, আপনি মানুষকে কষ্ট দিয়ে যারা পরিমাণ কষ্ট দিবেন, এই কষ্টর কারণে আপনার আমার আমল নষ্ট হয়ে যাবে, আপনার আমার আমল তাদেরকে দিয়ে দিতে হবে। এটা এমন একটি জঘন্য পাপ। আপনি আমি যদি কোন মানুষকে কথার মাধ্যমে কষ্ট দিয়ে থাকি, তাহলে এই পাপ পৃথিবীতে ক্ষমা হবে না। এত জঘন্য পাপ। যেই মানুষের কাছে অপরাধ করেছেন সেই মানুষকে ক্ষমা নিতে হবে, তার কাছেই ক্ষমা নিতে হবে। আল্লাহ বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন মানুষের মাধ্যমে জানিয়ে দিয়েছেন, মানুষকে জানিয়ে দিয়েছেন, শোনো, আমার সাথে জড়িত পাপ আমি আল্লাহ তোমাদের পৃথিবীতে ক্ষমা করে দিব। মানুষের সাথে জড়িত পাপ তোমরা আমার কাছে নিয়ে আসবা না। আল্লাহ ঘোষণা দিয়েছেন মানুষের সাথে জড়িত পাপ জঘন্য পাপ। আপনি একটা রিকশাওয়ালাকে আপনার কাছে 30 টাকার ভাড়া 50 টাকা চেয়েছে, আপনি সঙ্গে সঙ্গে তাকে চর মেরেছেন। এই অপরাধ আপনার পৃথিবীতে ক্ষমা হবে না যতক্ষণ রিকশাওয়ালা আপনাকে ক্ষমা না করবে। রিকশাওয়ালা আপনাকে যতক্ষণ ক্ষমা করবে না ততক্ষণ আপনার ক্ষমা হবে না। কেন? আপনি পাপ আল্লাহর সাথে করেননি, পাপ করেছেন মানুষের সঙ্গে। রিকশাওয়ালাকে আপনি চর মারলেন, রিকশাওয়ালাকেই আপনাকে খুঁজে বের করতে হবে, তার হাত ধরে মাপ নিতে হবে। যদি মাপ নিতে পারেন তাহলে পৃথিবীতে ক্ষমা হবে, না হলে কোনো ক্ষমা হওয়ার পথ নেই। আমি অনুবাদক, আমার কিচ্ছু করার নেই। হাদিস এবং আল্লাহর কথা। আপনি আমি মানুষকে অপমান করার জন্য ব্যস্ত রয়েছি। কোন দিক দিয়ে যে অপমান করার চেষ্টা করছি, মানুষের দোষ থাকলেও অপমান করছি, মানুষের দোষ না থাকলেও অপমান করার চেষ্টা করছি। শুনুন, আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, যারা মানুষের দোষ ত্রুটি খুঁজে, যারা মানুষের দোষ ত্রুটি খুঁজবে, আল্লাহ তার দোষ খুঁজবেন। জোরে সরে বলুন নাউজুবিল্লাহ। আপনি কথাটা ভালো করে মাথাতে নেন। আপনি যদি মানুষের দোষ ত্রুটি খুঁজেন, মানুষের অপরাধ খুঁজেন, আল্লাহ তার অপরাধ খুঁজবে। আপনি মানুষের দোষ ত্রুটি খুঁজে দোষ পাইতেও পারেন, নাও পাইতে পারেন, কিন্তু আল্লাহ যদি আমার দোষ খুঁজে তাহলে হাজার হাজার দোষ বের হবে। আপনার দোষ আমি খুঁজে বের করতেও পারি, নাও পারি, কিন্তু আপনার দোষ খোঁজার জন্য আল্লাহ আপনার দোষ খুঁজবে, মানুষের মাঝে আপনাকে লাঞ্ছিত করবে, আপনি বুঝতেও পারবেন না। এই পৃথিবীতেই তার শাস্তি হবে, এই শাস্তি। কোন মানুষকে, যারা মানুষকে অপমান করে, কথায় কথায় মানুষকে অপমান করার চেষ্টা করে,
যে কোনো মাধ্যম দিয়ে হোক না কেন, যে কোনো মাধ্যম দিয়ে যদি মানুষকে কষ্ট দেয়, তাহলে আল্লাহ বলছেন আমি আল্লাহ তাকে এই পৃথিবীতেই ঘরে বসিয়ে হলেও লাঞ্ছিত করব। সম্মানিত উপস্থিতি, আপনি মানুষকে সারাদিন বাড়ি থেকে বসে অপমান করছেন, আপনি মনে করছেন আমি বাড়িতে থেকে আমি মানুষের অপমান নিব না, আমি অপমানিত হব না। কিন্তু আল্লাহ বলেছেন তুমি যদি মানুষের দোষ ত্রুটি খুঁজো, তুমি ঘরে বসে থাকলেও আমি আল্লাহ তোমাদেরকে অপমান করে ছাড়ব। আল্লাহর হুকুম, আল্লাহ বলেছেন। তাই সম্মানিত উপস্থিতি, যে কোনো দোষ হোক না কেন আপনাকে বের করতে হবে না। আল্লাহ বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, কোন মানুষ যদি কোনো মানুষের দোষ ত্রুটি ঢেকে রাখে, আল্লাহ বলেছেন কোন মানুষ যদি কোনো মানুষের দোষ ত্রুটি ঢেকে রাখে, কিয়ামতের দিন আল্লাহ তার দোষ ত্রুটি ঢেকে রাখবেন। জোরে সরে বলুন সুবহানাল্লাহ। এত বড় দামি মানুষ আল্লাহর নবীর স্ত্রী আয়েশা খালি সামান্য মানুষকে খাটো বলেছেন, তাই সঙ্গে সঙ্গে আল্লাহর নবী প্রতিবাদ করলো। আর আপনি আমি তো সামান্য মানুষ, এই সামান্য মানুষ হয়ে আমি মানুষকে অপমান করি। আল্লাহর নবীর স্ত্রী পরের স্ত্রীকে বলেছেন একটু খাটো, তাই আল্লাহর নবী সঙ্গে সঙ্গে জবাব দিল, এই কথা যদি তুমি এই কথা বলার কারণে সমুদ্রের পানিতে যদি এই কথা নিক্ষেপ করা হয়, সমুদ্রের পানি দূষিত হয়ে যাবে, পাল্টিয়ে যাবে। তাই কখনো চেষ্টা করবেন না মানুষকে অপমান করা, মানুষকে অপমান করার চেষ্টা করবেন না, কখনো নয়। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন সূরাতুল হুজরাত, পবিত্র কোরআনুল কারীমের সূরাতুল হুজরাতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন 49 নম্বর সূরা, আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন 49 নম্বর সূরা 26 নম্বর পারার 12 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুযতানিবু কাসীরাম মিনাজ-যন। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিল, তোমরা মানুষের দোষ ত্রুটি খুঁজো না, তোমরা মানুষের দোষ ত্রুটি খুঁজো না, এবং তোমরা মানুষের গীবত করো না, মানুষের অন্যায় মানুষের দোষ ত্রুটি তোমরা খুঁজো না, মানুষের পিছনে লাগো না, মানুষের পিছে তোমরা লেগো না, মানুষকে অপমান করো না এবং মানুষের গীবত করো না। তোমরা কি তোমার আপন মৃত ভাইয়ের গোশত খাইতে ইচ্ছুক? তোমরা কি পছন্দ করো আপন মৃত ভাইয়ের গোশত খাইতে? নিশ্চয়ই তোমরা এটা পছন্দ করবে না। তাই তোমরা যদি কোনো মানুষের পিছনে পিছনে কথা বলো, গীবত করো, তাহলে আমি আল্লাহ বলে দিলাম তোমরা মৃত ভাইয়ের গোশত খাওয়ার মতন পাপ তোমার আমলনামায় হয়ে যাবে। জোরে সরে বলুন নাউজুবিল্লাহ। সম্মানিত উপস্থিতি, তারাই হলো এই পৃথিবীতে হলো ফাসিক। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন তারা মানুষের কাছে ফাসিক এবং আল্লাহর কাছে ফাসিক। সম্মানিত উপস্থিতি, আপনাকে আমি কি দিয়ে বুঝাই? মানুষের দোষ থাকলেও আপনি দোষ বের করেন, মানুষের দোষ না থাকলেও বের করেন। এবার বলি, আবারও ভালো করে লক্ষ্য করুন, কোন মানুষের যদি দোষ থাকে, এই দোষ যদি আপনি তার কাছে না বলে অন্য মানুষকে বলেন, তাহলে হবে গীবত। কোন মানুষের দোষ আছে, এই দোষ যদি তার কাছে সমাধান না করেন, অন্য মানুষ কাছে বলছেন যে ই খারাপ, এ করেছে, এটা ও করেছে, এটা অন্যায় করেছে, মানুষের এটা করেছে, ওটা করেছে, মানুষকে এমন ভাবে তাকে নিচু করছেন যে তার সম্মানের হানি হচ্ছে, এই কথাটা বলা হলো গীবত। আর যদি এই দোষ যদি তার ভিতরে না থাকে, এমন একটি অপবাদ, মিথ্যা অপবাদ লাগিয়ে মানুষকে কালার করে দিচ্ছেন, সেই দোষ তার ভিতরে নেই, সেটা হলো তহমত, ওটা হলো গীবত। গীবতের চাও মারাত্মক হলো তহমত, যার ভিতরে দোষ নেই,
এই দোষ যদি তার নামিয়ে চালিয়ে দেন, মিথ্যা কথা বলে মিথ্যা অপবাদ দিয়ে যদি চালিয়ে দেন, তাহলে তার চেয়েও জঘন্য পাপ। সম্মানিত উপস্থিতি, এই ব্যাপারে পবিত্র কোরআনুল কারিমে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন। পবিত্র কোরআন সূরাতুল নূরের মধ্যে 24 নম্বর সূরা 18 নম্বর পারার 4 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন এখানে জানিয়ে দিয়েছেন, যারা মানুষের দোষ ত্রুটি না থাকার পরেও দোষ ত্রুটি দিয়ে তার নামে চালিয়ে দেয়। কোন ভালো মহিলা যদি কোনো ভালো মহিলার নামে চালিয়ে দেয় যে উনি জেনাকার, উনি জেনা করেছে, কিন্তু 4 জন সাক্ষী প্রমাণ করতে পারবে না, আপনার স্ত্রীকে অন্য মানুষ জেনাকার বলেছে, এই জেনাকার বলার কারণে উনি যদি ওই 4 জন সাক্ষী প্রমাণ না করতে পারে, তাহলে এই পৃথিবীতে তাকে কোরআনের বিধানে শাস্তি দিতে হবে, 80 লাঠি পিটাতে হবে। এটা কোরআনের বিধান। পবিত্র কোরআন সূরাতুল নূর আজকেই খুলুন, 24 নম্বর সূরা 18 নম্বর পারা 4 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, কোন মানুষ যদি কোন ভালো মহিলার নামে বলে জেনাকার, উনি এই অন্যায় করেছে, এটা অন্যায় করেছে কিন্তু করেনি, যদি এটা প্রমাণ না করতে পারে, 4 জন সাক্ষী ছাড়া যদি প্রমাণ না হয়, তাহলে তাকে 80 লাঠি পিটাতে হবে এই পৃথিবীতে। তাহলে যতক্ষণ তাকে পিটাবে না, ততক্ষণ সে পবিত্র হবে না, তাকে পিটাতেই হবে। আর পৃথিবীতে তারা ফাসেক, আল্লাহর কাছেও ফাসেক, মানুষের কাছেও ফাসেক। সম্মানিত উপস্থিতি, তাহলে পৃথিবীতে যদি তার শাস্তি এই হয়, তাহলে পরকালে তার কি হবে আপনি ভেবে দেখুন। কিন্তু আপনার আমার মাঝে এরকম অভ্যাস দিন দিন আরো বেড়ে যাচ্ছে। খালি মানুষকে কিভাবে ছোট করব, মানুষকে কিভাবে অপমান করব, মানুষকে কিভাবে লাঞ্ছিত করব, আমরা এই নিয়ে ব্যস্ত। শুনুন, আপনাকেই বলছি, আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, আল্লাহ বলেছেন, যার সম্মান নেই, যার সম্মান নেই, তাই মানুষকে সম্মান দেওয়া জানে না। যার সম্মান নেই, যার কোনো সম্মান নেই, তাই মানুষকে সম্মান দেওয়া জানে না। যার সম্মান আছে, তারা মানুষকে সম্মান দেওয়াও জানে। তাই যারা কষ্ট পাচ্ছেন মনে, ধৈর্য ধরে থাকার চেষ্টা করুন। আপনাকে যে মান সম্মানের হানি করছে, আপনি ধৈর্য ধরে চেষ্টা করুন, ধৈর্য ধরা। আমাকে মান সম্মানের হানি করছে, করুক, চেষ্টা করুন ধৈর্য ধরার। যার সম্মান নেই, তারাই দেখবেন মানুষকে লাঞ্ছিত করে, তারাই অপমান করে। আর যার সম্মান আছে, তাই মানুষকে কখনো অসম্মানিত করবে না, লাঞ্ছিত করবে না। মনে করবেন, যারা অপমান করছে মানুষকে, যারা অপমান করছে, তারা আপনাদের কিয়ামতের দিন আপনার কথা ছাড়া সে কখনো জান্নাতে প্রবেশ করবে না, আপনার ক্ষমা ছাড়া সে জান্নাতে প্রবেশ করবে না। আমি অনুবাদক আল্লাহর নবী জানিয়ে দিয়েছেন, আপনি এই পৃথিবীতে মানুষের সাথে জড়িত পাপ করে গিয়েছেন, মানুষের সাথে অন্যায় করিয়ে গিয়েছেন, মানুষকে ছোট করিয়ে গিয়েছেন, মানুষকে অন্যায়ভাবে চোর বানিয়েছেন, অন্যায়ভাবে মানুষকে পিটিয়েছেন, অন্যায়ভাবে রিস্কাওয়ালাকে চর মেরেছেন। যত মানুষের সাথে জড়িত পাপ অন্যায়ভাবে হয়েছে, এই পাপ ক্ষমা হবে না, হবে না, হবে না, যতক্ষণ সেই মানুষ ক্ষমা করবে না। আল্লাহ বলেছেন, মানুষের সাথে জড়িত পাপ আমি ক্ষমা করব না, তোমার ওই মানুষের কাছেই ক্ষমা নিতে হবে। তাই আপনাকে বুঝতে হবে, আপনি কতই যে মানুষের কাছে পাপ করেছেন তার ধারণার বাইরে। তাই আপনি বুঝে থাকলে মানুষের মাঝে ক্ষমা নিতে হবে, অবশ্যই অবশ্যই ক্ষমা নিতে হবে। যদি এই পৃথিবীতে ক্ষমা হয়, পরকাল সহজেই হবে। আর যদি এই পৃথিবীতে না ক্ষমা নিতে পারেন, তাহলে পরকালে কি হবে এবার একটু বলি, তারপরে জুমার খুতবা শেষ করব। সম্মানিত উপস্থিতি, পরকালে যদি আপনি এই দুনিয়াতে ক্ষমা নিতে পারলেন না, পরকালে কি হবে? পরকালে আপনার সওয়াব তাকে দিয়ে দিতে হবে, কোনো উপায় নেই। আপনার সওয়াব তাকে দিয়ে দিতে হবে। তার যদি গুনাহ থাকে, ওই গুনাহ আপনার ঘাড়ে চাপিয়ে দেওয়া হবে।
এবার প্রশ্ন আসতে পারে, আপনার কোনো সওয়াবই নেই, আপনার কোনো নেক আমল নেই, তাহলে কি করা হবে? আপনার কোনো নেক আমল নেই, তাহলে আপনাকে সমস্ত আপনার নেক আমলগুলো, আপনার নেক আমল নেই, অন্য মানুষের নেক আমল, আপনার নেক আমল নেই, কিন্তু আপনি কিয়ামতের দিন আপনার যত ওনার পাপ আপনার ঘাড়ে চাপিয়ে দিয়ে তাকে পবিত্র করা হবে এবং তাকে জান্নাতি ঘোষণা করা হবে। আপনাকে জাহান্নামে খাটতে হবে ওই ব্যক্তির কারণে। আপনাকে বুঝতে হবে আপনার কোনো সওয়াব যদি না থাকে, তাও ওই ব্যক্তির যত পাপ আছে সমস্ত পাপ আপনার ঘাড়ে চাপানো হবে। আপনি কেন বুঝেন না? আপনি কেন বোঝার চেষ্টাও করেন না? এর পরেও যদি না বুঝেন, তাহলে কিয়ামতের দিন প্রস্তুত থাকুন, কিয়ামতের দিন প্রস্তুত থাকুন আপনার ঘাড়ে পাপ নেওয়ার জন্য। সম্মানিত উপস্থিতি, আমরা কখনো মানুষকে অপমান করার চেষ্টা করব না। মানুষের শরীরের বরঞ্চ বেশি আপনি মাথায় রাখবেন, মানুষের শরীর দিয়ে কখনো মজা ঠাট্টা নেবেন না। উনি খাটো, উনি চোখে কানা, ন্যাংরা, এরকম কিছু বলে তাকে অপমান করার চেষ্টা করবেন না। তার নাক বেঁকা, তার নাক খারাপ, তার চোখ দেখতে টেরা, বা তার পা ন্যাংরা, হাত ভাঙ্গা, এরকম কিছু বলে আপনি যদি মানুষকে কষ্ট দেন, সে তো কষ্ট পাবেই পাবে, এবং আল্লাহর সৃষ্টিকে আপনি অসম্মান করলেন। সৃষ্টি কে করেছে? আল্লাহ করেছে। সৃষ্টি কে করেছে? আল্লাহ করেছে। এই সৃষ্টির হানি করলেন আপনি, এই পাপ আপনার ক্ষমা হবে না। কিন্তু আপনাকে বোঝার চেষ্টা করুন। সম্মানিত উপস্থিতি মা ও বোনরা, সবাই এইগুলো বুঝে আমাদের জীবনে আমল করার তৌফিক দান করুন। সবাই বলুন আল্লাহুম্মা আমিন। এই আশা, এই দোয়া, এই দাবি রেখে আজকের জুমার খুতবা এখানেই বিদায় নিচ্ছি। দাওয়াহুম ফিহা সুবহানাকাল্লাহুম্মা ওয়া তাহিয়াতুহুম ফিহা সালাম ওয়া আখির দাওয়াহুম আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা। মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু। ওয়া নাশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া নাশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. يا رب العالمين, তোমার গুনাহগার বান্দা আল্লাহ, গুনাহ করতে করতে সর্বশেষে গুনাহতে জড়িত হয়ে গেছে। আল্লাহ মেহেরবানি করে আল্লাহ তুমি আমাদের জীবনের গুনাহ খাতাকে maaf করে দাও। আল্লাহ আল্লাহ তুমি আমাদের অপরাধের দিকে না তাকিয়ে তোমার দয়ার দিকে তাকিয়ে আমাদেরকে ক্ষমা করে দিও। আল্লাহ রব্বুল আলামিন, আমাদের জীবনের সমস্ত গুনাহ খাতাকে নেকি দ্বারা পরিপূর্ণ করে দিও। আল্লাহ এই মসজিদে যত মানুষ আসছে আল্লাহ, মনের আশা আকাঙ্ক্ষা পূর্ণ করে দিও। আল্লাহ সবাইকে 5 ওয়াক্ত সালাত আদায় করার তৌফিক দান করো। আল্লাহ সবাইকে ক্ষমা করে দিও। আল্লাহ সবাইকে maaf করে দিও। আল্লাহ হে রব্বুল আলামিন, যাদের পিতামাতা মারা গেছে তাদের পিতামাতার কবরের আযাব maaf করে দিও। আল্লাহ রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা ওয়া কুর রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। এই আশা, এই দোয়া, এই দাবি রেখে আজকের জুমার খুতবা এখানেই বিদায় নিচ্ছি। ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসানি ওয়া ইতাই যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগই ইয়া'iযুকুম লাআল্লাকুম তাযাক্কারুন। ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরু লি ওয়া লা তাকফুরুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।